নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? টেস্টি ফুড উইথ লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সকলের পছন্দের একটি রেসিপি শেয়ার করছি। এটি কোনো নতুন রান্না নয়, প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে আলু পানিরের ডালনা। যে কোনো নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই পনির আলুর ডালনা খুব ভালো লাগে। এখানে পনিরের ডালনা করার জন্য আমি ফ্রেশ পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো। পনিরগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর ডালনার জন্য পনিরের সাইজটা একটু বড় হলেই বেশি ভালো লাগে। এখানে পনিরটা আমি দোকান থেকে এনেছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন পনির। বাড়িতে তৈরি করা পনিরটা সবথেকে ভালো লাগে খেতে। তো চলুন, আমার এখানে পনিরটা কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি পনির, টুকরো করে কেটে নিয়েছি আলু, এখানে কাঁচা আর পাকা লঙ্কা, এখানে কাজু আর পোস্ত, আর এখানে লাল লঙ্কা আর আদা বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটা আমি সরষের তেলেই করব। আর তেলটা গরম হয়ে গেছে। আর আপনারা চাইলে আপনারা রান্নাটা সাদা তেলেও করতে পারেন। আর আমি এখানে পনিরটা শুধুই ভেজে নিচ্ছি, কোনো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। অল্প আছে হালকা করে পনিরটিকে ভেজে নেব। পনিরটাকে কখনোই বেশি ভাজবেন না, পনিরটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর তখন খেতে একদমই ভালো লাগে না। আর এদিকে আমি অন্য আরেকটি পাত্রে 1 কাপ মতো জল নিয়ে তাতে লবণ দিয়ে দিচ্ছি, আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পনিরগুলো এই জলে দিয়ে দিচ্ছি, আর এতে পনিরটা সফট থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আলুগুলোকে আমি অল্প আঁচে 1 মিনিট মতো ভেজে নিয়েছি, আর এখন আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে। এখানে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি হিং। আর নিরামিষ রান্নায় হিংটা ভীষণ ভালো যায়, আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর সে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আদা, জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দেব কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো সেই পেস্টটা আমি এখন আলুর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে অল্প আঁচে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। গরম জল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আর সে সঙ্গে দিয়ে দেব অল্প লবণ আর হলুদ। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না,
আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, কিন্তু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতেই পারেন। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখন 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটি অপশনাল। এই সময় অল্প আঁচে আলুটাকে রান্না হতে দিতে হবে আর নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দেবো সামান্য চিনি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি আলুটাকে রান্না করে নিয়েছি অল্প আঁচে। আর এখন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেব আগে থেকে লবণ জলে ডুবিয়ে রাখা পানিরগুলো। জলটা কিন্তু আমি এখন দেব না, এখন শুধু পনিরগুলো দিয়ে একটু মশলার সঙ্গে আলুর সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা অ্যাড করব। এখানে মশলা আর আলুর সঙ্গে পনিরটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাকি জলটা। আর এই জলেই আমি লবণ দিয়ে পনিরটাকে ডুবিয়ে রেখেছিলাম, তাই বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে কম করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো আলু পনিরের দোলমাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। 6 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর একটু নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে। আর এখানে কিন্তু আমার আলু পনিরের দোলমা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দেব এলাচ আর দারচিনি বাটা। আর আপনারা এখানে ঘিও দিতে পারেন, তো আমি এখানে ঘি দিচ্ছি না, ঘিটাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। গরম মশলা অ্যাড করার পরে ঝোলটাকে একটু হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 1 মিনিট মতো আলু পনিরের দোলমাটাকে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আলু পনিরের দোলমা। আমাদের আজকের রেসিপি একেবারে কিন্তু রেডি। যে কোনো নিরামিষের দিনে আর কিন্তু কোনো ঝামেলা মনে হবে না। তো রুটি, পরোটা, নান বা রুমালি রুটি তো আছেই, তাছাড়া ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে এই আলু পনিরের দোলমা। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।